বলেন মেয়ের বিয়ে তো আগে ফরজ নাকি হজ ফরজ হয়ে গেছে আগে? পদ্ধতিটা জানতে হবে। ইসলামের হুকুম হলো যেটা আমার উপরে আগে করণীয় সেইটা আগে করতে হবে, পরেরটা পরে। কালকে কি খাবো এটা কালকের চিন্তা, আজ কি খাবো এটা আগে করা লাগবে। এটা হলো এভাবে ফরজ যেটা আমার উপরে আগে এসে গেছে সেটা আগে করতে হবে। এজন্য সম্মানিত হাজিরিন, অবশ্যই ছেলের মেয়ের বিয়ে দেওয়া এটা জরুরি, বাড়ি গাড়ি করা জরুরি। তবে ফরজ যদি হয়ে যায়, হজের সমপরিমাণ অর্থের মালিক, তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে যাবে। তাহলে হজ আপনি করলে আল্লাহ পাক আরো অর্থ বাড়াই দিবেন। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি হজ করবে, হাজি সাহেব, এই ব্যক্তির আল্লাহ তাআলা দরিদ্রতা বানাবে না, তাকে দরিদ্র বানাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে দরিদ্র বানাবেন না, আর সে পাপী থাকবে না, সে মাসুম হয়ে যাবে। এজন্য দরিদ্রতার ভয়ে হজ থেকে বিরত কোনো রকমই ভাবে হওয়া যাবে না। রসুল মুসনাদ আহমদের মধ্যে 2768 নম্বর হাদিস, মুসনাদ আহমদ হাদিস নাম্বার, এখানে হাদিস আছে তাআজ্জুলুল ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহ। রাসূল বলেন তাআজ্জুল ইলাল হজ্জি, তুমি দ্রুত হজ সম্পাদন করো, তাড়াতাড়ি হজ করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহ, কেননা কেউ জানে না যে তার সামনের অবস্থা কি হবে, ঠিক কিনা? আজকে সে অর্থের মালিক, কালকেই ফকির হয়ে যেতে পারে কিনা। আজকের আলোচ্য বিষয় হলো হজ সম্পর্কে। যেহেতু হজ হলো শাওয়াল, জিলকদ এবং জিলহাজ, এই 3 মাসকে হজের মাস বলা হয়। অর্থাৎ শাওয়াল মাস পূর্ণ এবং জিলকদ মাস পূর্ণ আর জিলহজের প্রথম 10 দিন। এজন্য সম্মানিত হাজিরিন, হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি ফরজ বিধান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যান্য বিধান যেমন ফরজ, হজও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এভাবে ফরজ। এই হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা আছে বুখারী শরীফের 8 নম্বর হাদিস, যে ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর, 5টি বিষয়ের উপর ইসলামের ভিত্তি। 1 নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। দ্বিতীয়ত হচ্ছে ইকামিস সালাত, নামাজ কায়েম করা। আর তৃতীয়ত হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। আর চতুর্থ হচ্ছে ওয়াল হজ্জি, হজ আদায় করা। ওয়া সাওমি রমাদান, পঞ্চমে হচ্ছে রমজান মাসের রোজা রাখা। এই 5টি বিষয় হলো ইসলামের স্তম্ভ। এজন্য হজকে খাটো করে দেখার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে হজ ফরজ করেছেন, হজ ফরজ হওয়ার যে আহকাম শর্তগুলো আছে এগুলো যাদের মধ্যে পাওয়া যাবে তাদেরকে হজ করতে হবে। হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা বা সংকল্প, অভিপ্রায়। হজ পারিভাষিকভাবে হজ বলা হয় যে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কিছু আমলকে বাইতুল্লাহ জিয়ারত সহ সম্পাদন করার নামই হলো হজ। এজন্য হজ ফরজ হওয়ার যে শর্তগুলো থাকবে সেগুলো যদি আমার আপনার মধ্যে পাওয়া যায় তাহলে দেরি না করে দ্রুত হজ সমাপন করার চেষ্টা করতে হবে। হজ হচ্ছে এমন একটি আমল যে আমলের মধ্যে শারীরিক ইবাদত এবং অর্থনৈতিক ইবাদত দুটোটাই শামিল। যেমন নামাজ এটা শারীরিক ইবাদত, যাকাত দেয়া এটা অর্থনৈতিক ইবাদত, কিন্তু হজ এমন একটি ইবাদত যার মধ্যে
শরীরের কসরতও আছে এবং অর্থের ব্যয় আছে। তাহলে শারীরিক এবং অর্থনৈতিক দুটো ইবাদতের সমন্বয়ে হজ হয়। আর হজ হচ্ছে সমস্ত বিশ্বের মুসলিমদের সম্মেলন, একত্রিত স্থান, একত্রিত হওয়ার একটা সময় বা সুযোগ। পৃথিবীর সমস্ত মুসলিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করার একটি জায়গা ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য হজের শর্ত, হজের আহকামগুলো যদি আমার আপনার মধ্যে এসে যায়, আমরা হজ করব ইনশাআল্লাহ। আর যাদের উপরে হজের শর্তগুলো আসে নাই, হজের আহকামগুলো এখনো আসে নাই, আমরা সবাই নিয়ত করতে পারি, কি বলেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি হজ করার মতো সামর্থ্য আমাকে দেয়, অবশ্যই আমি কি করব? হজ করব ইনশাআল্লাহ। নিয়ত করতে তো কোনো সমস্যা নেই। হজের নিয়ত করা প্রত্যেক ব্যক্তিরই জরুরি। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুসলিমই জিহাদের নিয়ত করবেন, জিহাদের নিয়ত থাকতে হবে। কোনো ব্যক্তি যদি এমন অবস্থায় মউত এসে যায় যে অবস্থায় তার জিহাদের নিয়ত ছিল না, অর্থাৎ দিলের মধ্যে এই তামান্না থাকতে হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো মুসলিম রাষ্ট্র থেকে মুসলিম রাষ্ট্রনেতা যদি জিহাদের জন্য ডাক দেয়, অবশ্যই আমি সেখানে অংশগ্রহণ করব। এই নিয়ত যদি কারো না থাকে, সে যদি মারা যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে মুনাফিক অবস্থায় মারা গেল, নাউজুবিল্লাহ। এজন্য জিহাদের নিয়তে রাসূল বলেছেন, তুমি একটি ঘোড়া পালো, একটা পশু পালো, শক্তি অর্জন করো যে আমি এই কাজটা করছি আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। এজন্য যে কোনো ভালো কাজ যখন আমাদের সামনে আসবে, কেউ যখন নিয়ত করার ব্যাপারে উৎসাহ দিবে, আমরা নিয়ত করে ফেলব। নিয়ত করলে গুনাহ হয় না, নিয়ত করলে সওয়াব হয়। যেমন আমি আপনি হজের নিয়ত করলাম, আল্লাহ হয়তো জীবনে নাও দিতে পারে তৌফিক, কিন্তু হজের নিয়ত করেছি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব লিখে দিয়েছেন। ঠিক তদ্রূপ তাবলীগ জামাতে যখন আমাকে আপনাকে নেয়ার জন্য নিয়ত করতে বলে, তখনও আমরা নিয়ত করব। কি করব? নিয়ত করব। অনেকেই আমরা মনে করি যে নিয়ত করলে যেতে পারলাম না, গুনাহগার হলাম। আসলে ব্যাপারটা এমন নয়। আমি তো হজের নিয়ত করছি, এখন হজে না যাইতে পারলে কি গুনাহগার হব নাকি? গুনাহগার হব না, বরং নিয়ত করার দরুন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নিয়ত করলে সাথে সাথে তার সওয়াব লেখা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো কাজে নিয়ত করার তৌফিক দান করুক। মাঝখানে একটি কথা বলে দেই, সেটা হলো শাওয়াল মাসের যে 6টি রোজা রাখার ব্যাপারে বলা হয়েছে, বলছিলাম। তো অনেকেই হয়তো এটাকে বাধ্যতামূলক মনে করছে। তো আসলে এটা হলো নফল ইবাদত, আর এটার জন্য শর্ত হলো রমজানের পুরা রোজা রাখা শর্ত। যে ব্যক্তি রমজানের পুরা রোজা রেখেছে, এরপরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যেন সারা বছর রোজা রাখলো। এখন যদি আপনি অসুস্থ থাকেন, আপনার কোনো সমস্যা মনে হয়, তাহলে আপনি না রাখলে কোনো সমস্যা নাই। এর আগে আমার কাছে আসছিল এরকম কথা ফোনে। তাই এজন্য যারা শুনছেন, যদি আপনি সুস্থ থাকেন, থাকার আপনার সামর্থ্য থাকে, আপনি থাকবেন, আপনি ফজিলতটা পাবেন। কিন্তু শাওয়াল মাস চলে গেলে আর এই ফজিলতটা থাকবে না। তাহলে হজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলে ইমরান, এই সূরার মধ্যে ৯৭ নম্বর আয়াতে ইঙ্গিত করেছেন। দেখুন, কুরআনুল কারীমে ১১৪টি সূরা আছে, কোনো ইবাদতের নামে কিন্তু সূরা নাই। সাধারণত যেমন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা নামে কোনো সূরা আছে? নাই। তারপরে সাওম নামে কোনো সূরা নাই, যাকাত নামে কোনো সূরা নাই। হজ নামে কি আছে? সূরা আছে, সূরাতুল হজ। হজ নামে একটি সূরা আছে। তাহলে একটি ইবাদতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা একটা সূরাই কি করলেন? নাজিল করলেন। তাহলে গুরুত্ব আছে না? সূরাতুল মুমিনুন আছে, কিন্তু সূরাতুল ঈমান নাই। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল হজ অবতীর্ণ করেছেন। ওইখানে শুরুর দিকে কিয়ামতের আলোচনা করেছেন, শেষের দিকে তাওহীদের আলোচনা করেছেন, মাঝখানে হজের আলোচনা করেছেন। আর কিয়ামতের আলোচনার জন্য করা হয়েছে। হজটাও খুব পরিশ্রম
ইবাদত, খুব পরিশ্রম করতে হয়। আমাদের সমাজে দেখা যায় যে সাধারণত মানুষ বয়স্ক হয়ে গেলে হজে যায়, 50 পার হয়ে যাচ্ছে বা 60-70 এই বয়সে হজে যায়। আসলে হজ তো খুব কঠিন কাজ, শারীরিক শক্তি প্রয়োজন হজ করার জন্য, দুর্বল মানুষ পারবে না। তাহলে সবচেয়ে বেস্ট হয় কখন? যুবককালে হজে গেলে, যুবক অবস্থায় হজে গেলে সবচেয়ে উত্তম হয়। কারণ হজের যে আরকান আহকামগুলো আছে সেগুলো যদি আদায় না করতে পারে তাহলে হজ কি হবে? হবে না। উদাহরণস্বরূপ তাওয়াফে অর্থাৎ উকুফে আরাফা, আরাফাতের ময়দানে অবস্থান করা হলো ফরজ হজের জন্য। তো একজন হুজুরের মুখে শুনেছিলাম, তো সে বৃদ্ধ মানুষ, সে তওয়াফ করতে গিয়ে হারাই গেছে, পরে কোনো রকমভাবে পেয়ে সে তার রুমের মধ্যে চলে গেছে। এরপরে বলছে এখন আরাফার ময়দানে যাইতে হবে। তো সে বলতেছে যে আরাফার ময়দানে আমি যাইতে পারবো না, আমি অসুস্থ, বৃদ্ধ মানুষ, আমি আর হারাইতে চাই না। যাই হোক, তাকে আর জোর করে নিয়েই যাচ্ছে না। বলেন তো, সে যদি আরাফার ময়দানে অবস্থান না করে তার হজ হবে? এই 6 লাখ 7 লাখ টাকা ব্যয় করলেও হজ হবে না। তাহলে এজন্য যুবক বয়সে হজে যাওয়ার দরকার। আমরা হয়তো অনেকেই মনে করি না, ছেলে মেয়ে বিবাহ দেই তারপরে হজে যাই, বা ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত আছে এদেরকে বিয়ে দিয়ে তারপরে হজে যাব, এভাবে অনেকের মন মানসিকতা মনে হয়। আবার অনেকে এরকম মনে করে যে বাবার আগে ছেলে হজ করা যায় না, আগে বাবাকে হজে পাঠাই তারপরে আমি যাব হজে। আসলে বিষয়টা এমন নয়। হজ যার উপরে আল্লাহ পাক ফরজ করেছেন সে হজ করবে, সে ছেলে হোক, নাতিন হোক, এরকম বাবা হোক, দাদা হোক, যিনি হজের সামর্থ্য আল্লাহ পাক যাকে অর্থের মালিক বানিয়েছেন সে কি করবে? হজ করবে। যদি সে এরকম সুস্থ না থাকে, শারীরিক শক্তি না থাকে, যাইতে না পারে, প্রতিকূলতা সৃষ্টি হয়, তাহলে তার পক্ষ থেকে বদলি হজ করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরানের 97 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপর আল্লাহ তাআলার অধিকার হলো, আল্লাহ তাআলার পাওয়া হলো হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা যাকে হজ করার সামর্থ্য দিয়েছেন সে ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারত করবে, এটা আল্লাহ তাআলার অধিকার মানুষের উপরে। এখান থেকে মক্কা শরীফ যাইতে আসতে যেই খরচ লাগে, এই খরচের অর্থ যদি আপনার কাছে থাকে, আর এই যে যাবেন আসবেন এই 1 মাস বা 20 দিন 40 দিন যে কয়দিন আপনি থাকবেন, এই সময় আপনার বাসায় মধ্যম পন্থায় খরচ বহন করার সামর্থ্য যদি আপনার থাকে তাহলে আপনার উপরে হজ ফরজ। তাহলে হজ ফরজ কার উপরে? যে ব্যক্তি তার নিজ বাসভবন থেকে মক্কা শরীফ পর্যন্ত যাওয়া এবং আসার খরচ তার কাছে আছে, এবং এই অনুপস্থিত সময়ে তার বাসার যে খরচ লাগবে, নিত্য প্রয়োজনীয় খরচ সে দিতে পারে, তাহলে এই ব্যক্তির উপরে এই হজের মাসগুলোর মধ্যে নিয়ত করা ফরজ হয়ে যাবে, হজ করা তার উপরে ফরজ হয়ে যাবে। কারণ এ হজ হচ্ছে নির্দিষ্ট সময় লাগবে। কারো যদি দেখা যায় রমজানের মধ্যে হজ ফরজ হয়ে গেছে, হজের সমর্থ হয়ে গেছে, কিন্তু তখন তার উপর হজ করা যাবে না, যাবে? কারণ হজ হওয়ার জন্য জিলহজ মাস লাগবে, এবং জিলহজ মাসের 8 তারিখ থেকে 13 তারিখ বা 12 তারিখ এই 5 দিন বা 6 দিন সময় লাগবে। এর আগে পরে হজ ফরজ আদায় হবে না। তাহলে আল্লাহ তাআলার অধিকার এটা, যে আল্লাহ তাআলা যাকে মান ইসতাতা ইলাইহি সাবিলা, তাকে যাওয়ার আসার খরচ এবং তার পরিবারের খরচ বহন করার সামর্থ্য আল্লাহ পাক যাকে দিয়েছেন সে ব্যক্তি কি করবে? হজ করবে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর যে ব্যক্তি কাফারা অস্বীকার করবে, যে হজকে অস্বীকার করবে, সে যেন কুফরি করলো, তার ঈমান নষ্ট হয়ে গেল। নামাজ অস্বীকার করলে যেমন কুফরি হয়, হজকে অস্বীকার করলেও তেমন কি হবে? কুফরি হবে। ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত বিশ্বের নিকট মুখাপেক্ষী নয়,
অর্থাৎ এই কথা দ্বারা এখানে বোঝাতে চাচ্ছেন সমস্ত দুনিয়ার মানুষও যদি হজে না যায় আল্লাহর তাতে কোনো সমস্যা নাই, আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহ কারো কাছে মুহতাজ না। তবে বিধান দিয়েছেন আল্লাহ তাআলা এটা যে যখন আপনাকে এই সামর্থ্য দিয়েছে আপনি বাইতুল্লাহ জিয়ারত করবেন, হজ করবেন। আর উমরা যেটা বলা হয় সেটার জন্য নির্দিষ্ট সময়, মাস লাগে না, সেটা আপনি যে কোনো সময় করতে পারেন, যে কোনো মাসে করতে পারেন। উমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে 4 বার করেছেন। উলামা ইকরামের মধ্যে দ্বিমত আছে, কেউ কেউ বলেন উমরা করা পুরা জীবনের মধ্যে একবার উমরা করা ওয়াজিব, আর কেউ কেউ বলেন একবার উমরা করা সুন্নাতে মুআক্কাদা। এজন্য উমরা করার খরচ কম, যাদের সম্ভব হয় উমরা করে নেব। অনেক বড় ফজিলত আছে। কাবা শরীফ এবং মদিনা শরীফের ফজিলত আমি পরবর্তীতে আলোচনা করব। তো আজকে আমি শুধু উমরা বা হজ করার গুরুত্ব বুঝাবো। তাহলে উমরাটা পুরা জীবনে একবার করা সুন্নাতে মুআক্কাদা অথবা ওয়াজিব। উমরা করার জন্য ৮০,০০০ বা ১ লাখ টাকাই হয়ে যাওয়া সম্ভব, আর ফরজ হজ করতে গেলে হয়তো বা ৫ লাখ ৭ লাখ টাকা লাগবে। তো এইভাবে যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন আমরা অবশ্যই হজ করব এবং উমরা করব ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার ১৯৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ হলো নির্দিষ্ট কয়েক মাস। তাহলে হজের মাস কয়টি? 3টি, শাওয়াল, জিলকাদা, জিলহজ। এই 3 মাসকে বলা হয় হজের মাস। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, জিদালা ফিল হজ। আল্লাহ তাআলা বলেন ফামান ফারাদা ফীহিন্নাল হজ, যে ব্যক্তি হজ করবে, হজের সামর্থ্য আল্লাহ পাক দিয়েছেন, সে যেন এই হজের মাসগুলোর মধ্যে নিয়ত করে ফেলে, ইচ্ছা পোষণ করে। কারণ যেহেতু একটা লম্বা সফর, এজন্য আগের থেকেই নিয়ত করতে হবে, চেষ্টা প্রচেষ্টা সব কিছু তৈয়ারি নিতে হবে। কারণ হজে যাওয়ার আগে লেনদেন ক্লিয়ার করতে হবে, কারোর সাথে লেনদেন থাকলে, এরকম কোনো প্রয়োজনাদি থাকলে কথাবার্তা সব মিটমাট করে এরপরে সফরে যাবে। এজন্য আগের থেকে প্রস্তুতি নিতে হবে। এবং সে যেন ফালা রফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে যেন ফালা রফাসা, সে যেন অশ্লীল কথা কাজকর্ম না করে, ওয়ালা ফুসুক, এরকম কোনো ধরনের পাপ সে যেন হজের মধ্যে না করে, ওয়ালা জিদালা, এবং ঝগড়া ফাসাদ যেন না করে, ফিল হজ্জি, হজের মধ্যে। তাহলে হজে গিয়ে কোনো রকমের ঝগড়া ফাসাদ, এরকম মারামারি কাটাকাটি, গীবত শিকায়েত, অশ্লীল কাজ করা যাবে না। দুর্ভাগ্য কথা সত্য, অনেক আছে যে না জানার কারণে হজের ময়দানে গিয়েও দেখা যায় কি করে, ফাসেকি কাজ করে, অনর্থক গল্প করে সময় কাটায়। হজের তালিম নেয় নাই, সে জানে যে আমি নিজে নিজে বই পড়ে বা শিখছি হয়েছে, তো জন্য হজের মুআল্লিমের কাছে তালিম নিতে হয়, হজের মাসলা মাসাইল জেনে নিতে হয়, এটা প্রস্তুতি। অবশ্যই কিছু হজের বই পড়বো, সাথে সাথে প্র্যাকটিক্যালে মুআল্লিম ওলামা ইকরামের কাছে গিয়ে দেখবো কিভাবে হজ করতে হয়, তাহলে সে হজে যখন যাবে তার জন্য কাজ করা সহজ। আর কোনো রকম সে হজে চলে গেল না বুঝেই, ওইখানে গিয়ে কাজ সমাপন করতে পারলো না, তাহলে হজের যে মাকসাদ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে ফজিলত বলেছেন, সে ফজিলতের অংশীদার হতে পারবে না। এই জন্য হজের মধ্যে অনেক কাজ নিষেধ আছে, এগুলো কাজ করা যাবে না। আবার অনেক কাজ জরুরি করতে হবে, সেগুলো করতে হবে। আবু দাউদ শরীফের মধ্যে আছে ১৭২১ নম্বর হাদিস, ১৭২১ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক সাহাবী এসে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কয়বার করতে হবে? যেমন মনে করেন আপনি প্রত্যেক বছরেই হজ আপনার উপরে ফরজ, এরকম সম্পদের মালিক আছে না? এখন সে কি প্রতি বছরেই হজে যাবে নাকি?
তো এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছরেই নাকি জীবনে একবার? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল মাররাতান ওয়াহিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হজ জীবনে ফরজ একবার। কয়বার? ফরজ হজ জীবনে একবার। এটা আছে আবু দাউদ শরীফের মধ্যে, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আছে। অন্য হাদিসের মধ্যে এভাবে আসছে যে সাহাবী জিজ্ঞেস করছেন, রাসূল চুপ থাকলেন, আবার জিজ্ঞেস করলেন, আবার চুপ থাকলেন, আবার জিজ্ঞেস করলেন, আবার চুপ থাকলেন। এরপর রাসূল বললেন যে বাল মাররাতান ওয়াহিদা, জীবনে একবার ফরজ। তবে তুমি প্রথমবার যে জিজ্ঞেস করেছিলে, আমি যদি প্রথমবারই বলতাম তাহলে প্রত্যেকবারই হজ করা ফরজ হয়ে যেত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব ছিলেন। আর এই হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের 1721 নম্বর হাদিস, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাল মাররাতান ওয়াহিদা, একবার হজ হচ্ছে হলো ফরজ। ফামান যাদা ফাহুয়া তাতাওয়ু, তবে কেউ যদি একবারের অধিক হজ করে সেটা হবে নফল, সেটা হবে নফল। আপনি বেশি বেশি করবেন হজ, একবার প্রত্যেক বছরে করেন, উমরা প্রতি মাসে করেন, প্রতি বছরে করেন, বেশি করেন, কারণ ফজিলত আছে বেশি। তবে সামর্থ্য হলে জীবনে একবার হজ করা কি ফরজ, করতেই হবে, এটা বাধ্যতামূলক। না পারলে ওসিয়ত করে যেতে হবে, ছেলেকে নাতিকে যার দিয়েই হোক আপনার পক্ষ থেকে বদলি হজ করাইতে হবে। এভাবে সাহাবা ইকরামের সময় হয়েছে যে আমার বাবার উপরে হজ ফরজ হয়েছে, সম্পদের মালিক, তবে সে বৃদ্ধ, ঘোড়ায় সাওয়ার হতে পারে না, এদিক সেদিক পড়ে যায়, আমি কি তার পক্ষ থেকে হজ করলে হবে? রাসূল বলছে, হ্যাঁ অবশ্যই। তোমার বাবা যদি ঋণ হয়ে যেত, ঋণ রেখে যেত, তাহলে ওই ঋণ তুমি দিলে শোধ হইতো কিনা? ওই ঋণ তুমি আদায় করলে যেমন শোধ হবে, তোমার বাবার পক্ষ থেকে তুমি হজ করলে আদায় হয়ে যাবে। তাহলে ফরজ হলো জীবনে একবার হজ করা, আর বারবার করা নফল। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমার হজ ফরজ হয়ে গেছে, দ্রুত তাড়াতাড়ি হজ সমাপন করে ফেলো। এখন তুমি অর্থের মালিক, সাথে সাথে নিয়ত করে ফেলো হজের। তুমি এবছর করলে না, বলে সামনে বছর, এরপর কয় সামনে বছর, কয় 5 বছর পরে মেয়ে বিয়ে দিয়ে নেই, একটা বাড়ি করব এরপরে। এই যে 2 বছর 4 বছর 5 বছর দেরি করছো, আল্লাহর নবী বলেন এ ব্যক্তি যদি হজ না করা অবস্থায় মারা যায়, সে ইয়াহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, আমি তার দায়িত্ব নিব না। নাউজুবিল্লাহ। ইয়াহুদি নাসারা বলছে, কারণ যে ব্যক্তি বিলম্ব করে হজ করতে, আছে না এমন, ডিপিএস এর টাকা জমাইছে, যেই টাকা জমেছে ওই টাকায় হজ হয়ে যাবে, ওই টাকায় কি হয়ে যাবে? হজ হয়ে যাবে। কিন্তু উনি মেয়ের বিয়ে দিবে, এজন্য হজে যাচ্ছে না। বলেন মেয়ের বিয়ে তো আগে ফরজ নাকি হজ ফরজ হয়ে গেছে আগে? পদ্ধতিটা জানতে হবে। ইসলামের হুকুম হলো যেটা আমার উপরে আগে করণীয় সেইটা আগে করতে হবে, পরেরটা পরে। কালকে কি খাবো এটা কালকের চিন্তা, আজ কি খাবো এটা আগে করা লাগবে। এটা হলো এভাবে, ফরজ যেটা আমার উপরে আগে এসে গেছে সেটা আগে করতে হবে। এজন্য সম্মানিত হাজিরিন, অবশ্যই ছেলের মেয়ের বিয়ে দেওয়া এটা জরুরি, বাড়ি গাড়ি করা জরুরি। তবে ফরজ যদি হয়ে যায়, হজের সমপরিমাণ অর্থের মালিক, তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে যাবে। তাহলে হজ আপনি করলে আল্লাহ পাক আরো অর্থ বাড়াই দিবেন। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি হজ করবে, হাজি সাহেব, এই ব্যক্তির আল্লাহ তাআলা দরিদ্রতা বানাবে না, তাকে দরিদ্র বানাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে দরিদ্র বানাবেন না, আর সে পাপী থাকবে না, সে মাসুম হয়ে যাবে। এই জন্য দরিদ্রতার ভয়ে হজ থেকে বিরত কোনো রকমই ভাবে হওয়া যাবে না। রাসূল মুসনাদ আহমদের মধ্যে 2768 নম্বর হাদিস, মুসনাদ আহমদ হাদিস নাম্বার, এখানে হাদিস আছে তাআজ্জুলুল ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহ। রাসূল বলেন তাআজ্জু ইলাল হজ্জি, তুমি দ্রুত হজ সম্পাদন করো, তাড়াতাড়ি হজ করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহ, কেননা কেউ জানে না যে তার সামনের অবস্থা কি হবে, ঠিক কিনা? আজকে সে অর্থের মালিক, কালকেই ফকির হয়ে যেতে পারে কিনা।
তাহলে আপনি অর্থের মালিক ছিলেন, তখন হজের নিয়ত করেন নাই, 1 বছরের মাথায় এসে আপনি গরিব হয়ে গেলেন, আর তো হজ করার সুযোগ নাই। এই জন্য রাসূল বলেছেন হজ যে বছর হয় সেই বছরেই করে ফেলো। এরকম সূরাতুল হজ, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন 27 নম্বর আয়াত, ওয়াজ্জিন, আপনি এলান করুন, ফিন্নাস, মানুষের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালামকে সম্বোধন করে বলেন যে মানুষের মধ্যে এলান করেন, বিল হজ্জি, হজের, ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, অনেক মানুষের মধ্যে অনেক মানুষ পায়ে হেঁটে হজে আসবে এবং তাদের দুর্বল উঠে চড়ে হজে আসবে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, অনেক বহু দূর দূরান্ত থেকে। তাহলে হজের এলান করতে বলেছেন আল্লাহ কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে, যে আপনি বাইতুল্লাহকে আবার নির্মাণ করলেন, এখন হজের এলান করে দেন, দূর দূরান্ত থেকে মানুষ হজে চলে আসবে। আল্লাহ তাআলা এখানেও হজের কথা এনেছেন সূরাতুল হজের মধ্যে। মুসলিম শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জা ফাহাজ্জু, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, আর তোমরা হজ আদায় করো। তাহলে যাদের উপর হজ ফরজ, অবশ্যই আমরা হজ আদায় করব। তবে হজ যাওয়ার আগে আমরা হজের মাসলা মাসাইল জানতে হবে, হজের আমালগুলো জানতে হবে। আমি হজের আমল জানলাম না, হজ করলে হজ আদায় হবে না, টাকাটা নষ্ট হবে। ঠিক তদ্রূপ নামাজ, রোজা, যে কোনো ইসলামের বিধান পালন করার আগে সেটা শিখা ফরজ। আল্লাহ পাক এর জন্য কোরআনে বলেছেন ইকরা, প্রথম ওহী হচ্ছে ইকরা, পড়ো, জানো, শেখো, এরপর আমল করো। এর নাসাই শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, খুযু মানাসিকাকুম, তোমরা সকলেই আমার থেকে হজের মাসালা জেনে নাও। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহুজ্জু বাদা আমি হাদা, রাসূলের জীবনে ফরজ হজ একবারই আসছে, জীবনে করছেও একবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা শুরু হজ ওটাই বিদায় হজ। রাসূল ওই হজের মধ্যে বলতেছেন, তোমরা আমার থেকে হজের মাসলা জেনে নাও, কিভাবে কঙ্কর নিক্ষেপ করতে হয়, কোথায় 2 রাকাত নামাজ পড়তে হয়, কোথায় শুইতে হয়, কোথায় কিভাবে যাইতে হয়, এটা শিখে নাও। কেন? লা আদরি লাআল্লি, কেননা আমি জানি না, লা আহুজ্জু বাদা আমি হাযা, এই বছরের পরবর্তী বছরে আমি আর হজ করতে পারবো কিনা এটা আমি জানি না। এ কথা যখন রাসূল বললেন, সমস্ত সাহাবা ইকরাম ইঙ্গিত পেয়ে গেলেন রাসূলের এই কথার মধ্যে। এটা ইঙ্গিত পাওয়া যায় যে আগামী বছর হজে রাসূল থাকবে না। রাসূল বললেন, আগামী বছর আমি থাকবো কিনা জানি না, মাসালা জেনে নাও, দেখে নাও আমি কিভাবে হজ করি, সেইভাবে হজ করো। তাহলে রাসূল কি গায়েব জানেন? আগামী বছর যে আবার হজ করবেন কি করবেন না এটা রাসূল জানেন? বলে লা আদরি, আমি জানি না আগামী বছর আবার তোমাদের মধ্যে থাকতে পারবো কিনা। তাহলে হজের মাসলা মাসাইল জানা নেওয়ার দরকার আছে না নাই? জরুরি। যেমন হজের মাসলা মাসাইলের ভিতরে বিশেষ কিছু আমি বলবো। হজের ফরজ কয়টি? হজের ফরজ হলো 3টি। কয়টি? হজের মধ্যে ফরজ হলো 3টি। হজের কাজ হবে 8 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ বা 12 জিলহজ। আর এই কাজের মধ্যে ফরজ হবে 3টি। কয়টি? যেটা বাধ্যতামূলক, বাদ পড়লে হজ হবে না। 1 নম্বর হজের ফরজ হলো এহরাম বাঁধা, নিয়ত করে এহরাম বাঁধা, এটা ফরজ। আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারতের জন্য একটা মিকাত আছে, মানে নির্দিষ্ট সীমানা আছে। এই সীমানার আগেই এহরাম বাঁধতে হবে। যদি এই সীমানা পার হয়ে এহরাম বাঁধে, মানে হজের যে পোশাক, তাহলে তার হজ হবে না, কারণ ফরজ ছুটে গেছে। এজন্য সবচেয়ে বেস্ট হবে যারা আমরা হজে যাব তাদের উচিত হবে বিমান থেকে এহরাম বেঁধে নেওয়া, অথবা বিমানে যাচ্ছেন খেয়াল রাখতে হবে ইয়ালামলাম যেন পার না হয়ে যায়, তার আগের থেকেই যেন আমার হজের এহরাম বাঁধা হয়ে যায়, তাহলে কিন্তু ফরজ ছুটে যাবে। যদিও তারা বলে দিবে যে এখান থেকে এহরামের পোশাক পরে নেন, তাহলে এটা ফরজ হজের জন্য। তাহলে এই পোশাকে হজ করলে হজ হবে না। টুপি মাথায়, পাগড়ি বা জুব্বা এরকম পোশাকে হজ করলে হজ হবে না। কেন? কারণ হজের বিধান হলো এহরামের পোশাক পরা। 2 নম্বর হলো উকুপে আরাফা, অর্থাৎ আরাফাতের ময়দান। জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওই মাঠে থাকতে হবে, এটা ফরজ, আরাফার ময়দান। 3 নম্বর হলো তাওয়াফে জিয়ারত, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা, কাবা শরীফ তাওয়াফ করা, এটা ফরজ। এই 3টে ফরজের একটা যদি মিস হয় তার হজ হবে না। 1 নম্বর এহরামের পোশাক পরা, 2 নম্বর আরাফাতের ময়দানে অবস্থান করা,
3 নাম্বার বাইতুল্লাহ জিয়ারত করা, বাইতুল্লাহ তওয়াফ করা, এই 3টা হলো ফরজ। আর ওয়াজিব আছে 6টা। 1 নাম্বার হলো উকুফে মুজদালিফা, আরাফার ময়দান থেকে সূর্য অস্তের পরে মুজদালিফায় যাওয়ার জন্য রওনা দিতে হয়। মুজদালিফায় গিয়ে মাগরিব আর ইশার নামাজ একসাথে পড়বে, ওইখানে রাত কাটাবে, এই মুজদালিফায় থাকা ওয়াজিব। 2 নম্বর হলো কঙ্কর নিক্ষেপ করা, পাথর নিক্ষেপ করা জামরার উপরে, 1 দিন 2 দিন 3 দিন বা 2 দিনেও সমাপন করা যাবে, এটা ওয়াজিব। 3 নম্বর হজ্জে তামাত্তু, হজ হলো 3 প্রকার, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। হজ্জে ইফরাদ বলা হয় কেবলমাত্র শুধু ফরজ হজ যিনি করে, 8 তারিখ থেকে নিয়ে 13 তারিখ বা 12 তারিখে এহরামের পোশাক পরা থাকবে, হজের আইনগুলো মানবে, এটাকে হজ্জে ইফরাদ বলা হয়। আর হজ্জে তামাত্তু বলা হয় হজের আগেই সে রওনা দিবে, এহরামের পোশাক পরে আগে উমরা করবে। আগে কি করবে? আগে উমরা করবে, এরপর এহরাম খুলে ফেলবে, হালাল হয়ে যাবে, আবার হজের পোশাক এহরাম করবে। তাহলে হজ্জে তামাত্তু বলা হয় আগে উমরা করবে, মাঝখানে বিরতি দিবে, এরপর হজ আদায় করবে, এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। বাংলাদেশের মানুষ এটাই করে সাধারণত। আরেকটা হলো হজ্জে কিরান। হজ্জে কিরান বলা হয় যে উমরার নিয়ত করে এহরাম বাঁধবে, তবে উমরার নিয়তে যে এহরাম বেঁধেছে এই এহরামের পোশাকেই পুরা ফরজ হজও শেষ করতে হবে, এর মাঝখানে আর হালাল হওয়া যাবে না। এটা একটু কঠিন না? হজ 5 দিন, এরপরে আবার আগে করবে উমরা, এরপরে 2-5 দিন আগে যদি পোশাক পরে, তার মানে 20-25 দিন তার এহরামের পোশাক পরা থাকা লাগবে লাগাতার। আর যদি তামাত্তু হয় 2-4 দিনে উমরা শেষ হয়ে গেল, আবার 4-5 দিন আপনি ঘুরলেন, কাজকাম করলেন, এদিক জরুরত ছাড়লেন, আবার হজের এহরাম বাঁধলেন, সহজ। তো সম্মানিত হাজিরিন, তাহলে এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো মাথা হলক করা বা ছেটে দেওয়া। কারণ আপনি যদি উমরা করেন, উমরা করলে যদি হলক করে ফেলেন, কারণ উমরার মধ্যে আবার হলক করা আছে, তাহলে আবার কি হবে? হজের সময় আপনি কি করবেন? এই জন্য ওই সময় মাথার চুল ছাটবেন, হজের সময় টাক হয়ে যাবেন, তাহলে হলক করলেও হবে, ছাটলেও হবে। 5 নাম্বার হলো সাই করা, সাফা মারওয়া সাই করা ওয়াজিব। 6 নাম্বার হলো তাওয়াফে বিদায়ী তাওয়াফ, অর্থাৎ বাইতুল্লাহ আবার জিয়ারত করতে হবে, বিদায়ী তাওয়াফ, এটাও ওয়াজিব। তাহলে এটা হলো উমরার ওয়াজিব। তাহলে সম্মানিত হাজিরিন, এটা ফরজ হজের মধ্যে ওয়াজিব। তাহলে আমরা হজের ফরজ জানলাম 3টি, আর হজের ওয়াজিব জানলাম 6টি। এটা যেন কোনো রকম এদিক সেদিক না হয়। ওয়াজিব যদি না আদায় হয় তাহলে দম দিতে হবে, মানে কুরবানি দিতে হবে, জরিমানা। আর ফরজ যদি ছুটে যায়, কোনো জরিমানা নাই, হজ বাতিল, আর হবে না হজ পরবর্তীতে আবার। এরপরে উমরা বলা হয় 4টা জিনিসের নাম। উমরা হলো, একটা হলো এহরাম বাঁধা, তাওয়াফ করা, অর্থাৎ আমরা যে উমরা করি, উমরা কাকে বলে? 4টে জিনিসের নাম উমরা। এক হলো বাইতুল্লাহ কি করা, তাওয়াফ করা, আর এহরামের পোশাক পরা, এটা হলো ফরজ উমরার জন্য 2টা। উমরার জন্য ফরজ 2টা, আর ফরজ হজের জন্য ফরজ হলো 3টা। আর উমরার মধ্যে ওয়াজিব হলো 2টা, এক হলো সাই করা, সাফা মারওয়া, আর মাথা হলক করা। তাহলে যারা উমরা করে, এটা কিন্তু হজ না, উমরার মধ্যে কি করে? তারা 4টে কাজ করে। কি করে? এক হলো এহরামের পোশাক পরে, 2 বাইতুল্লাহ তাওয়াফ করে, 3 সাফা মারওয়া দৌড়ায়, 4 মাথা হলক করে, ওনার উমরা হয়ে গেছে। আর ফরজ হজের জন্য ওই 3টে ফরজ আর 6টা ওয়াজিব ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে আদায় করার জন্য। হজের ব্যাপারে বুখারী মুসলিমের মধ্যে আছে, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি হজ্জে মাবরুর হবে, মানে হজের ফরজ ওয়াজিব পুঙ্খানুপুঙ্খানু আদায় করলো, হজ্জে মাবরুর মানে গ্রহণযোগ্য হজ, যেটা কবুলকৃত হজ হবে, নবী আলাইহিস সালাম বলেন তার প্রতিদান হলো জান্নাত, তার জন্য জান্নাত বরাদ্দ, ওই হাজী সাহেবের জন্য জান্নাত বরাদ্দ। এবং বুখারী মুসলিমের মধ্যে আছে, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস, সে যদি অশ্লীল কাজকর্ম না করে, ওয়ালাম ইয়াফসুক, কোনো পাপ অন্যায় না করে, রজা, সে যেন ফিরে আসে, কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, তার মায়ের গর্ভের থেকে যেদিন জন্ম নিয়েছিল নিষ্পাপ হয়ে, হাজী সাহেব সেভাবে নিষ্পাপ হয়ে সৌদি আরব থেকে ফিরে আসে। এই জন্য হাজী সাহেবের কাছে অমুক কিছু আতর এনেন, পানি এনেন, এরকম কিছু না চেয়ে বলবেন, হজরত আপনি আমার জন্য কাবা শরীফে গিয়ে দোয়া করবেন, কারণ উনি যদি মাসুম হয় ওনার দোয়া কবুল হবে, ওনার কাছে দোয়া চাবেন। এবং তিরমিজি শরীফের মধ্যে আছে, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ান ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ। রাসূল বলেন, তোমরা হজ আর উমরা লাগাতার করতে থাকো, কেননা হজ উমরা করলে দারিদ্রতা চলে যায় আর সমস্ত পাপ মাফ করে দেওয়া হয়, যেমন নাকি লোহা তার মরিচাকে ধ্বংস করে দেয়।
সম্মানিত হাজিরিন, আরও অনেক ফজিলত আছে, সামনে ইনশাল্লাহ আরও 2-1 জুমা করব। বাইতুল্লাহর ফজিলত, মাদিনা শরীফের ফজিলত, আল্লাহ তাআলা আমাদের সকলকে, বিশেষ করে যাদের উপরে হজ ফরজ করেছেন, আমরা সবাই যেন সঠিকভাবে আদায় করতে পারি তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।